ইয়ার আফটার ইয়ার আমাদের এই ডব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশে এত সাফল্যের পিছনে একটাই অস্ত্র, তার নাম হচ্ছে পরিশ্রম। আমাদের স্টুডেন্টের পরিশ্রম আর আমাদের এক্সপার্টদের ভ্যারিয়াস টাইপস অফ শর্টকাট সিস্টেম সাফল্য এনে দেয়। সুতরাং তোমাদের একটা কথা বলবো, যদি সঠিক প্রিপারেশন কন্টিনিউ করতে পারো, কোনো দুষ্টু চক্র নয়, কোনো ভাওতাবাজি নয়, প্রকৃত পড়াশোনায় ভরসা রাখো, আগামী নভেম্বরের পরীক্ষায় তোমাদের সাফল্য অবশ্যম্ভাবী। আমরা চলে যাচ্ছি আমাদের সাপ্তাহিক পরীক্ষায়। এই সাপ্তাহিক পরীক্ষায় আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নটা যেটা রয়েছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কম থাকে তখন আমরা কি বলি? অনেক দূরে অ্যাপোজি, আর যদি কম থাকে তাহলে কি? পেরিজি। তাহলে উত্তর হবে পেরিজি। কোন ধরনের শিলা অঞ্চলে পেট্রোলিয়াম পাওয়া যায়? আরে বাবা, পেট্রোলিয়াম তো পাওয়া যাবে চাপার উপর চাপা, চাপার উপর পাওয়া, তার কোথায়? সেটা হচ্ছে পাললিক শিলায়। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে, সেটা হচ্ছে কৌণিক দূরত্বের সময়ের পার্থক্য। ভেরি গুড, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে এই যে পৃথিবী, সাপোজ এটাই হচ্ছে পৃথিবী, এই একটা দ্রাঘিমা থেকে আর একটা দ্রাঘিমার মধ্যে যে সময়ের পার্থক্য 1 ডিগ্রির জন্য, মানেই হচ্ছে একটা দ্রাঘিমা থেকে আর একটা দ্রাঘিমা, তার সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। সূর্যগ্রহণ কোন তিথিতে হয়? সূর্যগ্রহণ অবশ্যই হবে, কারণ সূর্য এখানে আসতে হবে, চাঁদ যদি মাঝখানে আসে তাহলে চাঁদে আমরা দেখতে পাবো না, ওইদিকে দেখতে পাবে, আমরা দেখতে পারবো না, মানে হচ্ছে অমাবস্যা। উত্তর হবে অমাবস্যা। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে রয়েছে ভূসাগরীয় ভূত্বক যে ধরনের শিলা দ্বারা গঠিত? অবশ্যই সেটা হচ্ছে গ্রানাইট আর হচ্ছে বাসল্ট, তবে অবশ্যই আমরা বলবো বাসল্ট শিলা দ্বারা গঠিত। ভারতের একটি আগ্নেয় পর্বত কোথায় আছে? ভারতের একটা আগ্নেয় পর্বত যেটা আছে তার নাম হচ্ছে কি? আন্দামান নিকোবরে, তার নাম হচ্ছে ব্যারেন দ্বীপ। কি বললাম? ব্যারেন দ্বীপ। আমরা চলে যাই পরবর্তী, বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? পৃথিবীর সবচাইতে গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ। আর এই বৈকাল হ্রদ কোথায় আছে? এশিয়ার একটা দেশ, তা রাশিয়া। সূর্য, চন্দ্র, পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে কি? সিজিজি, সিজিগি, অর্থাৎ একই রেখায় যখন উপস্থিত হয় তাকে আমরা বলি সিজিগি। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। উত্তর বায়ু দক্ষিণ বায়ু বেঁকে যায় যার সাথে? ফলাফল মানে ফেরল, ফলাফল মানে ফেরলের সূত্র অনুযায়ী। এই যে পৃথিবী, এই যে গোলার্ধ, বায়ু যাচ্ছে এদিকে, কিন্তু আহ্নিক গতির জন্য বায়ু বেঁকে যায়, তাকে আমরা বলি ফেরলের সূত্র অনুযায়ী বেঁকে যায়। এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন রাজ্যে কোন অনুষ্ঠানে? এইবার কিন্তু রেলের পরীক্ষা এবং বেঙ্গল পুলিশের পরীক্ষায় অবশ্যই থাকবে। নববর্ষ কোথায় হয়? নববর্ষ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। চলে যাই আমরা পরবর্তী পেজে। অনেকগুলি অনুষ্ঠান আছে, বলো ছট পূজা কোথায় হয়? ছট পূজা রবীন্দ্র সরোবর, মনে আছে? চারিদিকে সংবাদ, একদিকে আছে বিহার আর একদিকে আছে ওয়েস্ট বেঙ্গল। রামনবমী, রামনবমী কোথায় হয়? ভেরি গুড, উত্তর হবে ইউপি। কি লিখলাম? ইউপি। গণেশ চতুর্থী, গণপতি বাপ্পা মোরিয়া, এটা কোথায়? মুম্বাইতে। দেখো না, সালমান খানের বাড়িতেও যখন হচ্ছে তারা তখন কি? সুতরাং এরা হচ্ছে মহারাষ্ট্র, মতলব MS। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। দারুণ কিছু কোশ্চেন আজকে আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। জাল্লিকাট্টু, জাল্লিকাট্টু মানে ষাঁড়ের দৌড়, এটা কোথায় হয়? এটা হচ্ছে কি? আমি কি লিখছি? তামিলনাড়ু। ভেরি গুড। বৈশাখী, মনে হতে পারে বৈশাখী মানে আমরা তো পয়লা বৈশাখ পালন করি, ওয়েস্ট বেঙ্গল তো হবে নাই। বৈশাখী অনুষ্ঠানটা হয় হচ্ছে পাঞ্জাবে, একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে হরিয়ানা। ব্যাস। টিউলিপ উৎসব, এই টিউলিপ উৎসবটা কোথায় হয়? এই টিউলিপ উৎসবটা হয় হচ্ছে তোমার কাশ্মীরে। টিউলিপ উৎসব হচ্ছে কাশ্মীরে। বাহ, কাশ্মীরে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর, যদি জয় অ্যান্ড কে থাকে তবে আচ্ছা জম্মু অ্যান্ড কাশ্মীর। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে আমরা জানি ওনাম, ওনামটা কোথাকার? ওনাম হচ্ছে নৌকাবাজ, কোথায় হয়? সেটা হচ্ছে কেরালা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো লোহরি কোথায় হয়? লোহরি কিন্তু অবশ্যই 3টে স্টেটে রিলেটেড। হিমাচল প্রদেশে লোহরি হয়, হরিয়ানায় লোহরি হয়, আবার আমরা পাঞ্জাবেও কিন্তু লোহরি দেখতে পাই। ব্যাস। চলে যাই আমরা নবরাত্রি। নবরাত্রি তো জানো গুজরাটের একটা বিরাট বড় অনুষ্ঠান, তার নাম হচ্ছে নবরাত্রি। সেই নবরাত্রি অনুষ্ঠানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? গুজরাট।
উগাডি, উগাডি সাধারণত দেখা যাচ্ছে তামিলনাড়ু নয়, কি তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশে হয়। তাহলে আমরা কি লিখব? হয় তেলেঙ্গানা যদি থাকে তাহলে তেলেঙ্গানা লিখব, আর যদি বলে যারা তেলেঙ্গানার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এপিভি লেখা পড়েগা। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। বিহু, বিহুরে লগন, বিহুর নৃত্যে মন হইল উচ্চাটন। এটা সাধারণত দুটি রাজ্য অবশ্যই, একটা হচ্ছে অসম আর একটা হচ্ছে মণিপুর।